পৃথিবীতে হাজার সম্পর্কের মধ্যে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। নিজের ভাই না থাকলেও আমার ছেলে মেয়ের খুনসুটি দেখলে আমি খুব বেশি আনন্দ পাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? এই তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে ১২টার পর থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর ছাদে কিছু কাপড়-চোপড় ছিল, ওগুলো তো প্রায় ভিজেই গিয়েছে। আর সঙ্গে কিন্তু আমিও ভিজে গিয়েছিলাম। আর বৃষ্টির ছোঁয়া পেয়ে আমার গাছগুলা কিন্তু খুবই আনন্দ, ওদেরকে দেখলেই বোঝা যায়। আর সবথেকে আমার পছন্দের জায়গা হচ্ছে আমার ব্যালকনি, আমার গাছগুলা। বলতে পারেন মন খারাপের সঙ্গী আমার এই গাছগুলা। তো এই তো রান্না করতে কিন্তু চলে আসলাম। আজকে হচ্ছে শাপলা দিয়ে নারকেল দিয়ে চিংড়ি মাছটা ভাজি করব। এভাবে ভাজি করলে না আমার অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই তো ভাজিটা কিন্তু করে নিলাম। আর এরপরে হচ্ছে আমি আজকে কি রান্না করব এটা ভাবতেছিলাম, আর কি রান্না করা যায়। তো অনেকদিন ডিম খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ডিমটা ভুনা করি। তারপরে ভাবলাম যে ভাজি করেছি আর ডিমটা যদি ভুনা করি তাহলে শুকনা শুকনা হয়ে যাবে। তো সঙ্গে একটু ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে নিলাম, মানে করব আর কি। আর এই তো ডিমের খোসাটা ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে ডিমটা আমি একটু হালকা করে ভেজে নিব। আর হচ্ছে আমি না ডিমের উপরে যে খোসাটা ওইটা শক্ত হয়ে গেলে না একদমই ভালো লাগে না। এজন্য আমি হালকা একটু ভেজে নেই। তারপরে তো মসলাটা কষিয়ে আমি ডাল আর একটু আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা শুধু আমার মেয়ের জন্য, ও তো ডাল খেতে পারবে না যেহেতু ঝাল আছে এজন্য। তো এই তো রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো উপর থেকে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ঘ্রাণ করবে। মুগ ডাল দিয়ে ডিম দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় খেতে। তো অনেকদিন পরে আজকে একটু রান্না করলাম আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো এই তো সন্ধ্যার পরে একটু ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে আসলাম। অনেকদিন হয়েছে একটু বাইরে কোথাও যাওয়া হয় না ঘুরতে। তো এই তো ছেলে মেয়েকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। তো আমার ছেলে বেশ কয়েকদিন ধরেই বলতেছিল আম্মু বার্গার খাবো। তো আনা হয়নি। তো ভেবেছিলাম একটু সময় করে ওদেরকে নিয়ে একটু যাবো। ওদের ঘোরাও হবে আর খাওয়াটাও হবে। তো এই তো আমি একটা শর্মা নিয়েছিলাম, চিকেন শর্মা, আর ছেলেটা নিয়েছিল বার্গার। আর এই তো আমার মেয়ের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। তো ওইটা গরম ছিল আর আমার ছেলে একটু ফু দিয়ে দিচ্ছিল। ওদের এই বন্ডিং গুলা দেখে না আমার অনেক বেশি ভালো লাগে। আর তারপরে হচ্ছে আমি যখন আমার ছেলেকে বকাবকি করি, যখন ও কান্না করে, তখন আমার মেয়েটা ওকে আদর করে, ভাইয়া কান্না করো না। তারপরে আদর করে, ওরে চুমা দেয় এরকম। তো আমি আমার ছেলেকে সবসময়ই বলি যে আমি আর তোমার বাবা কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না। তোমার বোনকে কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু তুমি বড় ভাই ও তোমার ছোট বোন। তো সবসময় কিন্তু তোমার বোনকে খেয়াল রাখবে, যত্ন করবে। আর তুমি ছাড়া কিন্তু ওর কেউ নেই। তো তোমরা দুজন এভাবে মিলেমিশে কিন্তু থাকবা, তোমরা কখনো ঝগড়া করবা না। আমি আসলে ছোট থেকে ওদের এভাবেই বোঝাই, জানি না বড় হয়ে ওরা কেমন হবে। তারপরেও চেষ্টা করি দুজনকে, দুজনের বন্ডিংটা যেন ছোট থেকেই ভালো হয়। আর এই তো শেয়ারিং এর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে খাবার। খাবার শেয়ারটা কিন্তু অবশ্যই এগুলা শেখাবেন। আমি তো আমার মেয়েকে একটা কোক কিনে দিয়েছি, ওরা কিন্তু ২ জনা শেয়ার করে খেয়েছে। এটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে। আমি কিন্তু চাইলেই ২ টা কোক কিনে দিতে পারতাম, তো আমি কিনে দেইনি। আর এই যে আমার মেয়ের কোক খেয়ে কিন্তু বলতেছিল ঝাল লেগেছে, তারপরেও সে কিন্তু খাবে। তো এই তো আমরা খাওয়া-দাওয়া শেষ করে চলে আসলাম, আমি একটু গজ কাপড় নিবো বাসায় পরার জন্য। তো আমি চাচ্ছিলাম একটু কমলা কিংবা নীল বা সবুজ কালারের ভিতরে নিবো। অনেকদিন ধরে গোলাপি, হালকা গোলাপি, রেড কালার মানে এগুলা পরা হইছে। তো ভাবছিলাম একটু অন্য কালার নিবো। তো এইটা পছন্দ হয়েছিল। তো এটা হচ্ছে একটা ম্যাক্সির কাপড় ছিল। তো আমার নিলে পুরোটাই নিতে হবে, নইলে আমি নিতে পারবো না। তো আমি আর নেইনি। আর ভাবতেছিলাম যে আরো একদিন আসা লাগবে আমার একটা কাজের জন্য। তখন নিবো। আর আমার মেয়েটাও আর থাকতে চাচ্ছিল না।